আমি স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপ নিয়ে বলি, হ্যাঁ, আমার এখানে একটা ক্লিয়ার অবজারভেশন যেটা হয়েছে আমার কাছে মনে হয়, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। অফকোর্স মার্কেট হ্যাজ ভেরি ভেরি, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আসলে কিছু জার্গনস গেট ভেরি মানে মানে ইজিলি থ্রোন অ্যারাউন্ড। যেরকম লেটস সে যে বললেন না যে ইনোভেটিভ কিছু করা, রাইট। বা ধরেন খুব ডিফারেন্ট কিছু করা, বা আই থিঙ্ক এট দ্য এন্ড অফ দ্য ডে উই মাস্ট আন্ডারস্ট্যান্ড যে বিজনেস তো আসলে বিজনেসের Right. একটা ফাংশন আছে, রাইট? স্টার্টআপের ফান্ডামেন্টাল ফাংশন হচ্ছে স্টার্টআপ একটা প্রবলেম আইডেন্টিফাই করবে, সেই প্রবলেমটা সলভ করবে, রাইট। সে সলভ করার জন্য দ্রুত চেষ্টা করবে। দ্রুত চেষ্টা করার জন্য সে আসলে হয়তোবা ইনিশিয়ালি বার্ন করবে তার ইনভেস্টমেন্ট, সে লসে চলতে পারে, ইনভেস্টমেন্ট নিয়ে সে দ্রুত বার্ন করবে, বাট সে যখন একটা সার্টেন পর্যায়ে পৌঁছে যাবে তখন দেখা যাবে যে এটা ওই যেই প্রবলেমটা সলভ করছে সেটা তখন বিজনেস পজিটিভ হওয়া শুরু করবে। বাট এটার গোড়াটা কিন্তু আসলে রাইট প্রবলেমটা আইডেন্টিফাই করে আসলে সলিউশন নিয়ে কাজ করা। এক্স্যাক্টলি। সো আমি যদি স্টার্টআপ ফাউন্ডার চিন্তা করি, এন্টারপ্রেনার চিন্তা করি, আই থিঙ্ক এই মাইন্ডসেটটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল আমাদের সবার জন্য, যে আমরা আমাদের নিজেদের প্রবলেম আইডেন্টিফাই করে নিজেরাই এটার সলিউশন নিয়ে চিন্তা করবো, রাদার দেন যে আমরা একটা মানে যেটা আমাদের মধ্যে দেশে অনেক চ্যালেঞ্জ হয়, যে মেবি বাইরে থেকে কেউ একজন এসে আগে আমাকে বলে যে আমার এটা একটা প্রবলেম, তারপর আরেকজন এসে বলে যে প্রবলেমটা কেমনে সলভ করবো। Right. আমাদের দেশের লোকজন আমরা খালি ওটা ইমপ্লিমেন্ট করতে থাকি। মানে Same আমার thing. কাছে মনে হয় যে স্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপের যে স্পিরিটটা, দ্য স্পিরিট হ্যাজ টু বি যে আমরা আমাদের নিজস্ব প্রবলেম আইডেন্টিফাই করবো। একজন স্টার্টআপ তার আশেপাশে এনভায়রনমেন্ট বা যেখানেই হোক, বাংলাদেশে বা মানে গ্লোবাল স্ট্রাকচারও হতে পারে, সে কোনো একটা প্রবলেম দেখবে যে জিনিসটা তার কাছে মনে হবে যে তার এটার প্রতি ফিক্স করার জন্য যে এফর্টটা দিতে হবে, এটার প্রতি তার প্যাশন আছে, সো সে ওই প্যাশন নিয়ে কাজ করবে। বাকি থিংস উইল স্টার্ট ফলিং ইন প্লেস আস্তে আস্তে করে, তখন ইকোসিস্টেম ডেভেলপ হওয়া শুরু করে। সবার যদি উদ্দেশ্য এটাই থাকে যে ফাউন্ডারের কাজ হচ্ছে যে এই প্রবলেমটা সলভ করা, আই থিঙ্ক দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল স্পিরিট, যেটা আসলে এন্টারপ্রেনারশিপের জায়গা থেকে যদি বলি, স্টার্টআপ ফাউন্ডারদের জায়গা থেকে বলি, দ্যাট হ্যাজ টু বি ইনবিল্ট ইনটু দ্য সিস্টেম আর কি, রাদার দেন এটাকে একটা কুইক উইন টাইপের জিনিস চিন্তা করা। স্টার্টআপ ক্যানট বি এ কুইক উইন। স্টার্টআপ হ্যাজ টু বি যে আমি একটা প্রবলেম ধরে কাজ করতেছি, মেবি আমার এই স্টার্টআপটা ফেল করতে পারে, বাট আমার এই স্টার্টআপটা ফেল করার পরে এত লার্নিং জেনারেট করবে যে লার্নিংটা মেবি আরেকজন ফাউন্ডার নিয়ে সে নেক্সট স্টেপ থেকে কাজ করতে পারবে আর কি। দ্যাট ইজ হাউ আ স্টার্টআপ ইজ সাপোজ টু ওয়ার্ক।